প্রিয় মুসলিম ভাই বাবাজিরা, দুনিয়ার বিনামাজি বাদশাহকে বলা হবে, কেন তুমি দুনিয়াতে নামাজ পড়ো নাই? সে বলবে, ব্যস্ততার জন্য সময় পায় নাই। তাকে বলা হবে, সুলাইমান আলাইহিস সালামকে সারা বিশ্ব রাজত্ব দেওয়া হয়েছিল, সে তো কোনোদিন নামাজ ছাড়েনি, তুমি কেন মিথ্যা ওজর করছো? হে ফেরেশতারা, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। যারা রোগগ্রস্ত ছিল তাদেরকে বলা হবে, কেন তুমি দুনিয়াতে নামাজ পড়ো নাই? সে বলবে, আমি রোগের জ্বালায় যন্ত্রণায় নামাজ পড়তে পারি না। তাকে বলা হইবে, আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পোকায় খেয়েছিল, সে তো কোনো দিন নামাজ ত্যাগ করেনি, তুমি কেন মিথ্যা ওজর করেছো? হে ফেরেশতারা, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। আর একজনকে বলা হবে, কেন তুমি দুনিয়াতে নামাজ পড়ো নাই? সে বলবে, আমার ছেলে মেয়ে সন্তান সন্ততি অনেক ছিল, তার সেবা যত্ন করতে গিয়ে আমি সময় পাই নাই। তাকে বলা হইবে, আইয়ুব আলাইহিস সালামের ছেলে মেয়ে তোমার চেয়েও বেশি ছিল, ইউসুফের জন্য কেঁদে 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 অন্ধ হয়ে গিয়েছিল, তবুও সে কোনোদিন নামাজ ছাড়েনি, তুমি কেন মিথ্যা ওজর করছো? হে ফেরেশতারা, ওই মিথ্যেবাদীকে জাহান্নামে নিক্ষেপ করো। যারা স্ত্রী লোক ছিল তাদেরকে বলা হবে, কেন তুমি দুনিয়াতে নামাজ পড়ো নাই? সে বলবে, আমি স্বামীর ভয়ে নামাজ পড়তে পারি নাই। তাকে বলা হবে যে ফিরআউনের বিবি আসিয়া, সে তো কোনোদিন নামাজ ছাড়েনি, তুমি কেন মিথ্যা ওজর করছো? হে ফেরেশতারা, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। এই রকমভাবে কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনে আমাদেরকে হিসাব দিতে হবে। তাই প্রিয় মুসলিম ভাই ও বাবাজিদের কাছে অনুরোধ করব, আপনারা ফিরে এসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।